চিন্তা করো না। ব্যাস হিয়া একবার ঈশানের সঙ্গে কথা বলতে চাইছিল, তার জন্যই ওরা দুজন ভেতরে গেছে, এসেই পড়বে। এবার হিয়া আবার কি কথা বলতে চাই ওর সাথে? আমার গোটা খেলাটা নষ্ট না করে দেয় মেয়েটা। ওই দেখো ঈশান আর হিয়া এসে গেছে। যদি তুই আমার আত্মা হোস তাহলে আমি তোর ছায়া, আমি কখনো তোকে ছেড়ে যাব না। তুই যখন আমার সাথে থাকিস তখন পৃথিবীটাকে এত সুন্দর মনে হয় যে আমি আর কিছু দেখতেই পাই না। আমি তোকে বিয়ে করব না। আজ এই মণ্ডপ আমাদের সম্পর্কের নয়, আমার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। আজকে তুই আমার চিতার আগুনকে সাক্ষী রেখে 7 পা ঘুরবি। বল, রাজি তো? হিয়াকে বিয়ে করতে আমি রাজি। এই হলো আসল সুপুরুষের মতো কথা। হে ওপরওয়ালা, তোমায় অশেষ ধন্যবাদ। সরি নম্রতা, আমাকে ক্ষমা করে দিস। তুই কেন চলে গেলি এভাবে? কেন আপনি মিথ্যা কথা বললেন ঈশানকে? হ্যাঁ, কেন বললেন অদিতের লোক আমাকে তুলে নিয়ে গেছে? কি চাইছেন আপনি? তোর কি মনে হয় কি চাইতে পারি আমি? আমি চাই তুই ঈশানের জীবন থেকে সরে যা আর হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। ঈশান আর হিয়া দুজনে এই ব্যাপারটা চায় না। আপনি তো নিজে দেখেছেন যে হিয়ার জন্য আমি আমার নিজের ভালোবাসা ছেড়ে দিয়েছিলাম। এবার ওরা যদি না চায় তখন আমি কি করতে পারি? ওরা যা চায় সেটাই আমি করছি। এবার আমি আপনার সত্যিটা এক একজনকে বলবো। বলে দে যা গিয়ে সবাইকে। আই ডোন্ট কেয়ার। দুঃখ শুধু আমার একটা বিষয় হবে, যে বেচারি নম্রতা ঈশানের বউ হওয়ার আগে ঈশানের বিধবা হয়ে গেল। কি করতে চান আপনি ঈশানের সাথে? কি করতে চান আপনি ওর সাথে? তুই সত্যি জানতে চাস যে আমি তোর ঈশানের সাথে ঠিক কি করতে চাই? তাহলে দেখ। আমি আমার রাস্তায় আসা সব কাঁটা, সব বাধাকে একেবারে উপড়ে ফেলে দিই। তাহলে এই অদিত তো একটা ছোট্ট নুড়ি, কিন্তু এই নুড়ি যদি ভুল করে একবার ঈশানের মাথায় পড়ে যায় তাহলে রক্তপাত তো হবে।
সহজ করে বলি, এখন তোর ঈশান ছুটতে ছুটতে অদিতের কাছে ঢুকবে। তোর সাহস কি করে হলো? তারপর অদিতকে গিয়ে জিজ্ঞেস করবে, বল কোথায় আছে আমার নম্রতা। হতে পারে এই সব কথা বলতে বলতে ওদের দুজনের মারামারি শুরু হয়ে যায়, আর তোর ঈশানের হাতটা চলে যায় অদিতের গলায়। তারপর তোর ঈশান দেখবে যে অদিতের পিঠে তো অলরেডি ছুরি ঢোকানোই আছে। এবার বল বাকি লোকেদের কি মনে হবে? এটাই তো, যে এসিপি ঈশান অদিতকে রাগের মাথায় মেরে ফেলেছে। কেন 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 করছেন আপনি ঈশানের সাথে এইগুলো? তারপর হবে ঈশানের যাবজ্জীবন কারাদণ্ড। তোর ঈশান সারা জীবন জেলেই পৌঁছবে। এইটুকু তো তুই জানিসই যে ঈশান আর অদিতের শত্রুতার কথা তো সবাই জানে। সবাই তো জানে যে এসিপি ঈশান আর অদিত দুজন দুজনের চরম শত্রু। তারপর তো সবাই খুব সহজেই মেনে নেবে যে হ্যাঁ, এসিপি ঈশানই অদিতকে মেরেছে। ঈশান জেলে, তারপর কোর্টরুমে ড্রামা, তারপর ফাঁসি, এক্সেট্রা এক্সেট্রা। আমি তোকে সব বুঝিয়ে বললাম নম্রতা, এর থেকে বেশি কিছু বোঝানোর এনার্জি আমার মধ্যে নেই। বাকিটা তুই নিজেই বুঝে নে। প্লিজ মাসি, প্লিজ প্লিজ এরকম করবেন না। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, আর হিয়াও তাই চায়। কেন কেন করছেন আপনি এইসব? আর তুই একটা কথা কান খুলে শুনে রাখ নম্রতা, যদি তুই বিয়ে করিস বা তোর জন্য যদি ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। সারা জীবন ওকে জেলে পৌঁছতে হবে, বুঝেছিস? আপনি আপনি কেন এরকম করার চেষ্টা করছেন? আপনি জানেন যে হিয়ার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করতে রাজি ছিলাম, কিন্তু ওরা তো চায় না। কি বলছিস? করতে পারেন না, তুমি এরকম করতে পারো না। আরে বাবা, এসব করা হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে নম্রতা। দেখলি তো তুই, ঈশান ছুটতে ছুটতে গেল তোকে খুঁজতে। এই সব কিছু আটকাবে কি করে সেটা তুই দেখে নে। শুনুন, আপনার তো আপাকে নিয়ে সমস্যা। আপনি ঈশানকে ছেড়ে দিন। আপনি আপাকে শাস্তি দিন। বললাম এতবার ধরে তো একই কথা বলছি, করিস না ঈশানকে তুই বিয়ে। বাইরে গিয়ে সবাইকে বলে দে যে তুই এই বিয়েটা করতে পারবি না। বলে দে যে তুই এখন আর ঈশানকে বিয়ে করতে চাস না। যদি তুই এমনটা না করিস, তাহলে ঈশান, জেল, ফাঁসি, কোর্টরুম, ঈশানের জীবনটা তখন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে, তাই না? আপনি এটা করতে পারেন না মাসি। আপনি কেন করছেন? আপনি বলুন না আমায় কি করতে হবে। এই কথাটা তুই ওপরে বসে থাকা তোর মাকে জিজ্ঞেস কর যে তোর মাসি কি কি করতে পারে। আমার যা করার ছিল সেটা করা হয়ে গেছে নম্রতা, and I'm so sorry for all this. আমি তোকে সব বলে দিয়েছি তোকে কি কি করতে হবে। কি করে করতে হবে সেটা তুই বুঝে নে। আর আরেকটা কথা, হ্যাঁ, বাইরে যতই তোর সামনে কেউ কান্নাকাটি করুক, পায়ে এসে পড়ুক, হাত জোর করুক, মরে যাক, বা কারোর হার্ট অ্যাটাক হোক, বা কারোর বিপি আপ ডাউন করে সে মরে যায়, তুই শেষ পর্যন্ত এটাই বলে যাবি যে আমি এই বিয়েটা করতে পারবো না। তুই না এমন কিছু করিস নম্রতা, এত ঘৃণা তৈরি করে দিস তুই ওদের মনে তোর প্রতি, যে যতবার ওরা তোর নামটা নেবে ততবার যেন ওদের মনে হয় যে ওরা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। अपने रूठे ने सपने टूटे ने
अरमान सी दिल दे सब गए लुटे ने না এই বিয়ে হতে পারে না। তনু, এখন সবকিছু তোর হাতে মা। একমাত্র তুই আমাদের বাঁচাতে পারিস বদনাম হওয়ার থেকে মা। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না হিয়া। मैलवा उडारियां खाबां दे देस मैलवा उडारियां खाबां दे देस मैलवा उडारियां खाबां दे देस मैलवा उडारियां उडारियां खाबां दी खाबां दे देस उडारियां নিজের মেয়ের বিয়ে অবশেষে ঠিক করালো ঈশানের সাথে। নিশ্চয়ই নম্রতা চলে যাওয়ার ব্যাপারেও মাম্মারই হাত আছে। सीने में दिल जैसे बरसा गया एक पल में सब कुछ बिखर सा गया वारियां वारियां थी जाने वारियां 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 थी जाने वारियां हारियां हारी मैं ते सब हारियां এগিয়ে আসুন, গাঁট ছড়া বাঁধতে হবে। टूटे हैं पंख रह गई उडारियां टूटे हैं पंख रह गई उडारियां আমার একটা সত্যি আছে যেটা তোমার জানা উচিত। বলো কি সত্যি? আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, গুলি লেগে গেছিল আমার। অপারেশনের সময় আমরা এটা জানতে পারলাম, আর আমাদের মনে হলো যে আমাদের আপনাকে এই কথাটা অবশ্যই জানানো উচিত। এই সমস্যাটা ঠিক হওয়ার চান্সেস একটু কম, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। আমি কোনোদিনও তোমাকে আর রেণুকা আন্টিকে সেই খুশি দিতে পারবো না। সংকল্পের জন্য হাতটা বাড়িয়ে দিন। আপনি এবার শুরু করতে পারেন। আমরাই হয়তো ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। নম্রতা কেন এমন ব্যবহার করলো আমাদের সাথে? ওকে নিয়ে কত কিছুই না আমি ভেবেছিলাম। এই বিয়েটা নিয়ে ওর যেমন স্বপ্ন ছিল, তেমনি আমাদেরও একটা স্বপ্ন ছিল। আমার তো আত্মবিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। এরম বলো না গো। এবার আপনারা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়ান। আজ থেকে তোর আর আমার রাস্তা আলাদা। প্রার্থনা করি যে জীবনের সব সুখ তোর হোক, তুই সুখে তোর জীবন কাটা। আমার আয়ু যেন তুই পাস। এবার পরের 3 পাকে কোণে আগে থাকবে। শপথ করুন, বলুন, আমি সর্বান্তঃকরণে স্বামীর দীর্ঘায়ু কামনা করি।
এটা নাকি আমার নিজের মা সব রকম ব্যবস্থা করে নিজের এক মেয়ের বিয়ে ঠিক দিয়ে দিল, আর অন্য মেয়ের যে জীবন শেষ হয়ে যাচ্ছে সেদিকে কোনো নজরই নেই। এবার পাত্র বধূর স্মৃতিতে সিঁদুর দান করুন। তুই বিয়ে করবি তো, কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখ যে আজকে তুই আমাকে নয় আমার মৃতদেহকে বিয়ে করবি। এবার পাত্র বধূকে মঙ্গলসূত্র পরিয়ে দিন। এটাই তোর সেই সারপ্রাইজটা, যেটা দেখেই তুই খুশি হয়ে যাবি। নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না হিয়া, কিচ্ছু না। ওকে ছাড়া আমি একটা জীবিত লাশের মতন। আজ এইটুকু ব্যথা পেয়েছি, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। তাহলে ভেবে দেখো, যখন নম্রতার কিছু হয় তখন আমার কি অবস্থা হয়। থ্যাঙ্কস মা, তুমি এই বাড়িতে অনেক সম্মান, অনেক ভালোবাসা পাবে। তোমার কোনোদিনও নিজের এই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা হবে না। আমি তোমার এই ঋণ কখনো ভুলবো না। আরে মা, থাক থাক থাক, আয় বাবা, সুখী হ, ভালো থাক। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब गए लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां ओ फिक्की पै गई हत्थां दियां लालियां खाबां दे देस मैं लवां उडारियां खाबां दे देस मैं लवां उडारियां उडारियां खाबां दी खाबां दे देस उडारियां दादू, दीदा, रेणुका आंटी, ईशान, आई एम सो सॉरी। प्लीज আমায় ক্ষমা করে দিও। টিকিট, আরে ম্যাডাম টিকিট। কোনের মতো সেজে আছে, মনে হচ্ছে ওর বিয়ে হয়নি, কোনো কারণে বাধা পড়েছে মনে হয়। আরে বাবা, অনেক হয়েছে, কেন চোখে জল ফেলছিস?
আজ আমার মেয়ে তার ভালোবাসাকে পেয়েছে। আজ কাঁদার নয়, আনন্দ করার দিন।